আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই খাবার বাচ্চাদের শরীরে দ্রুত শক্তি যোগাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। বাচ্চা যদি অনেক দুর্বল হয়ে থাকে, বাচ্চা কোনো কিছুতেই মনোযোগী না, তার ঝিমো ভাব, তো এভাবে যদি একটা খাবার তৈরি করে খাওয়ান, বাচ্চার শরীরে দ্রুত এনার্জি যোগাবে এবং বাচ্চা দীর্ঘ সময় সেই এনার্জি নিয়ে খেলাধুলা করবে। এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা ভাতের চালও নিতে পারেন, তবে পোলাওয়ের চালের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। এছাড়া এটার দ্রুত এনার্জি দিতে শরীরে সাহায্য করে, তার পাশাপাশি ওজন বাড়াতে তো সাহায্য করেই। তো এই পোলাও চাল দিয়ে আপনারা কিন্তু বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আপেল এবং সেই সাথে আলু। আপেল বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি এবং উপরের ছোলাটা ফেলে দিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, এতে রান্নার শেষে মিক্সারে দিতে হবে না। আর যদি একটু বড় করে কেটে দেন তাহলে বাচ্চার খাবার সুবিধা অনুযায়ী তৈরি করে দিতে হবে। এরপরে আমি আলুটা কেটে নিচ্ছি। এখানে আপনারা গোল আলুর পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন যদি আপনার হাতের কাছে থাকে। যেহেতু এখন মিষ্টি আলুর সময় না বা আমার বাসায় নেই, এই কারণে কিন্তু এখানে গোল আলুটা ব্যবহার করেছি। গোল আলু কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তাছাড়া বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু দ্রুত সাহায্য করে। তো এখানে কিন্তু পোলাওয়ের চালটা যখন 60% সিদ্ধ হয়ে এসেছে, এই সময় কিন্তু আমি কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যখন 20 বা 30% সিদ্ধ হয়ে যাবে, এরপরে আমি এখানে আপেলটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটি উপকরণ একত্রে দিতে পারেন, তবে আমি চাইছি না আপেলটা অতিরিক্ত বেশি সিদ্ধ করতে। তো যাই হোক, এখানে বাচ্চার খাবারে আপনারা মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণ তাল মিশ্রি ব্যবহার করতে পারেন বা খেজুর ব্যবহার করতে পারেন। আর যদি সুবিধার জন্য পরবর্তীতে রান্নার শেষে পিউরি তৈরি করে দিতে পারেন খেজুরের, সেই সাথে কয়েকটা কিশমিশ দিতে পারেন। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, সেই খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার হয়ে যায়। তো যাই হোক, যেহেতু এখানে আমি কিশমিশ বা খেজুর কিছুই ব্যবহার করিনি আর তাল মিশ্রিও ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদের জন্য। আর এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে 2-1 মিনিট জাল করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আর এই তো, ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া দেখা যায় বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টও কাজ করে, কারণ বাচ্চা অনেক বুদ্ধিমান হয়। তো খাবারটা কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। খাবারটা যেহেতু মিক্সচারে দিয়ে মিহি করেছি, সেই কারণে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে খাবারটা রান্না করার পর ঠান্ডা করার জন্য। অতিরিক্ত গরম খাবার মিক্সারে দিয়ে যখন পিউরি তৈরি করবেন, অর্থাৎ অতিরিক্ত গরম খাবার মিক্সারে দিয়ে পিউরি তৈরি করা যাবে না। সেক্ষেত্রে দেখা যায় আপনার মিক্সারটা নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কোনো বৈদ্যুতিক যে কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, খাবারটা মিডিয়াম করে আঁচে রেখে তারপরে মিক্সারে দিয়ে পিউরিটা তৈরি করবেন। আর দেখতে পেয়েছেন যে কতটা সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে। আর এই খাবারটা কিন্তু 7 মাস বয়স থেকে বাচ্চারা চোখ বন্ধ করে খেতে পারবে। এখানে স্বাদের জন্য আমি রান্নার শেষে জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করেছি। তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে গরুর দুধ দিবেন না, তবে চাইলে 9 মাস বা 10 মাস বয়সে সামান্য একটু দিতেই পারেন। তবে যারা গরুর দুধ খায় না, তাদেরকে রান্নার শেষে এভাবে ফর্মুলা দুধ মিশিয়ে তারপরে বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন। আর এই তো, এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর আমি আমার বেবির জন্য তুলে নিচ্ছি। যে কোনো খাবার বাচ্চাকে কুসুম গরম অবস্থায় খাওয়ানো উচিত এবং রান্না করার পরে দীর্ঘ সময় না রেখে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন বাচ্চাকে খাইয়ে দেবার। একটি খাবার আপনি তৈরি করে বাচ্চাকে 1 দিনের বেশি না রেখে খাওয়ানোই ভালো, এতে বাচ্চার খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে ফ্রেশ
তাজা খাবার তৈরি খাওয়াবার, অর্থাৎ যেদিন যেই খাবারটা তৈরি করবেন সেই দিন সেই খাবারটা খাইয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।